আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমাদের আজকের ফিজিক্স ক্লাসে। তো আমরা গত ভিডিও পর্যন্ত আমাদের ওয়াই অ্যাক্সিস এর যে ম্যাথ গুলা ছিল আমরা এগুলা শেষ করে ফেলছিলাম এবং আজকে আমরা এবং তার সাথে সাথে আমরা আরেকটা জিনিস শিখে ফেলছিলাম। সেটা হচ্ছে যে আমরা ওয়াই অ্যাক্সিস এর ম্যাথ করার সময় আমাদের এক্স অ্যাক্সিস এর কিছু ক্যালকুলেশন আসছিল। তো এইটাকে আমরা বলি এক্স অ্যাক্সিস এবং এই দিকটাকে বলি আমরা ওয়াই অ্যাক্সিস। আমরা এক্স অ্যাক্সিস বরাবর সমতরণের অঙ্কগুলো শিখি নাই এখনো, আমরা জাস্ট সমবেগের কিছু ম্যাথ দেখছিলাম, ক্যাচ ধরা সংক্রান্ত সমবেগের। তো আমরা এই সমবেগটাই আজকে শেষ করব বুলেটের ম্যাথের মাধ্যমে। কারণ দেখা যায় যে এই সেম টাইপটা আমাদের বুলেটের ম্যাথে অ্যাপ্লাই হয়। তো আমরা এই একটা বুলেটের ম্যাথ আমরা সলভ করবো। এটা কুমিল্লা বোর্ড 2021 সালের একটা ম্যাথ এবং এইটার সাথে আমরা বুলেটের আরেকটা সামান্য কনসেপ্ট ক্লিয়ার করে ফেলবো, যাতে আমাদের এই ম্যাথ নিয়ে বুলেটের ম্যাথ নিয়ে যাতে আর কোনো কনফিউশন না থাকে। নর্মালি মোটামুটি বুলেটের ম্যাথ নিয়ে আমাদের সবারই একটা কনফিউশন থাকে। তো আমরা একটু সলভ করার চেষ্টা করি। আমরা আমাদের ওয়াই অ্যাক্সিস এর ম্যাথ শেষ, আমি যে কয়টা টাইপ করাইছি এই কয়টা করলে ওয়াই অ্যাক্সিস এর ম্যাথ গুলো সবকিছু কভার হয়ে যাবে। এবং এরপরে আমরা গ্রাফের কিছু ম্যাথ করব। এরপরে হচ্ছে আমাদের মোটামুটি আমরা সমতরণের দিকে যাব, সমমন্দন অসমতরণের ম্যাথ গুলো করলে আমাদের গতিবিদ্যা শেষ হয়ে যাবে। তো আমরা একটু দেখি আমাদের এই ম্যাথে কি বলছে। ম্যাথে বলছে, এখানে দেখো দুইটা স্টেপ লেখা আছে। আমি আগে ম্যাথে কি বলছে বলি। এই ফিগারটা আমাদের ম্যাথে দেওয়া নাই, এটা আমি নিজে ড্র করছি। তো আমাদের ম্যাথে বলা আছে একটি বুলেট 40 মিটার/সেকেন্ড বেগে একটি তক্তাকে আঘাত করলো। এটা আমাদের তক্তা। আঘাত করার 0.01 সেকেন্ড পর সেটি থেমে যায়, এটা বলছে। আর আমাদেরকে বলছে যে বন্দুকটা যেখান থেকে চালানো হয়েছে সেখান থেকে এই যে আমাদের তক্তার দূরত্ব আছে, এটা হচ্ছে তক্তার দূরত্ব হচ্ছে 50 মিটার। এটা আমাদের তক্তার দূরত্ব হচ্ছে আমার 50 মিটার। এবং আবার বলছে তক্তার যে পুরুত্ব, অর্থাৎ এই যে তক্তা এইটুকু এইটুকু আমার বলছে 21 সেন্টিমিটার। এবং এর পিছনে বলছে একটা দেয়াল আছে। তো আমি এটাকে গ্রাফিক্যাল মানে ফিগারের মাধ্যমে আমি প্রকাশ করছি, আমাদের ভাষায় লেখা আছে। এখানে দেখো আমি একটা স্টেপ লিখে রাখছি যে স্টেপ 1 হচ্ছে চিত্র অঙ্কন। তুমি ম্যাথ প্রবলেম গুলা পড়বা এবং সাথে সাথে একটা করে চিত্র অঙ্কন করবা, এটা আমাদের প্রথম স্টেপ। এবং সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের অবশ্যই তুমি একক পরিবর্তন করে নিবা ম্যাথ যখন করবা। তো এই দুটো স্টেপ আমার এখানে করা আছে। আমরা এখন একটু সামনের দিকে আগাই। আমাকে বলছে, আমার কাছে জানতে চাইছে যে আমাদের প্রথম প্রবলেমটা হচ্ছে যে এই বন্দুকটা এই পয়েন্টে আসবে, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই তক্তা পর্যন্ত আসতে তার কত সেকেন্ড সময় প্রয়োজন। অর্থাৎ আমাদের কাছে টি জানতে চাইছে, এইটুকু সময়ে টি জানতে চাইছে। তো একটা কথা মনে রাখবা, যখন আমরা বন্দুকের ক্যালকুলেশন করি এখানে নর্মালি বাতাসের বাধা, মানে বন্দুকের বেগটা তো অনেক বেশি হয় বুলেটের, তো বাতাসের বাধাটা আমরা কাউন্ট করি না। হ্যাঁ, তো আমরা এটাকে সমবেগ কল্পনা করি। তো এখান থেকে এটুকু সে সমবেগে যাবে, তাহলে আমরা সমবেগের একটাই ফর্মুলা জানি, এস ইকুয়াল টু ভি টি। এই সময়টুকু বের করতেছি, এই সময় এই 50 মিটার যেতে বুলেটের কত সময় প্রয়োজন। তাহলে এখান থেকে টি, দেখো এটা হচ্ছে সমীকরণের বাম পক্ষ, এটা ডান পক্ষ। তাহলে আমি বাম পক্ষটাকে ডান পক্ষে লিখলাম, ডান পক্ষটাকে বাম পক্ষে লিখবো, বাম পক্ষটাকে ডান পক্ষে লিখবো। তাহলে এখান থেকে আমার টি আসবে এস বাই ভি। তাহলে আমার এস কত দেখো তো, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব কত বলতো, 50 মিটার আমার দেওয়া। তাহলে এখানে আমার দেওয়া 50 মিটার ডিভাইডেড বাই ভি কত, কত বেগে যাচ্ছে 40 মিটার/সেকেন্ড। তাহলে এখানে মিটার পার সেকেন্ড, এই মিটার কাটা, এই সেকেন্ডটা উপরে উঠলে হয়ে যাবে পার সেকেন্ডটা উপরে উঠলে হয়ে যাবে সেকেন্ড। আর এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি পাবা 1.25 সেকেন্ড। তো এটাই আমাদের অ্যান্সার। বুলেটটা এখান থেকে এই পয়েন্টে যাইতে আমাদের কত সময় লাগবে। এই ম্যাথ আমরা ঘ নাম্বারটা একটু সলভ করি। ঘ নাম্বারটা সলভ করলে আমাদের আরেকটু কনসেপ্ট ক্লিয়ার হবে আরেকটু। তো আরেকটা কথা বলি, আমরা যখন বুলেটের ম্যাথ করি নর্মালি আমরা তো তিনটা মেইন ফর্মুলা জানতাম, যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি একটা আমাদের ফর্মুলা ছিল, আরেকটা ছিল ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as একটা ছিল, আরেকটা আমাদের ছিল এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই তিনটা বেসিক ফর্মুলা দিয়ে আমরা মোটামুটি সবগুলো ম্যাথ কভার করে ফেলি। তো এখানে একটু খেয়াল করো, আমরা যখন বুলেটের ম্যাথ নিয়ে ক্যালকুলেশন করি আমরা এখানে এইটুকুতে আমাদের ত্বরণ নিয়ে ক্যালকুলেশন নাই। তো আমরা এই এই বুলেটের ম্যাথের ক্ষেত্রে নর্মালি এই ফর্মুলা ইউজ করি, এইটা ইউজ করি। বাট এই কেসে এই ম্যাথে আমাদের সময় বলে দেওয়া আছে, এই জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করবো। দেখো এখানে টি নাই কোথাও, যেহেতু এখানে কোথাও টি নাই এই জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ এখানে করবো না। তাহলে কোনটা ইউজ করবো আমরা, আমরা এই ফর্মুলা ইউজ করবো না। আমরা একটু দাঁড়াও। আচ্ছা,
আমাদের আরেকটা ফর্মুলা আছে, যে ফর্মুলার সাথে আমরা পরিচিত হইনি। এই ফর্মুলাটা আমরা দেখো, এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু পি। এটা কখন ব্যবহার করব? এই ফর্মুলা যখন আমি আদিবেগ জানি, এই যে ইউ জানি, এবং যখন আমি ভি জানি, যখন এই দুইটাই আমি জানবো, তখন এই ফর্মুলা ইউজ করলে আমাদের ক্যালকুলেশনটা ইজি হয়। তাহলে এই ফর্মুলাটা আমরা এই ক্ষেত্রে ইউজ করব। আচ্ছা, এবার আসো কি বলছে ঘ নাম্বারে বলছে যে এই যে তক্তা, এই তক্তা ভেদ করে এই পয়েন্টে সে আসবে, বলছে 0.01 সেকেন্ড যাওয়ার পরে থেমে যায়। আমি ধরলাম এইরকম কোন একটা পয়েন্টে এসে সে থেমে গেছে। এখন এই যে এই দূরত্বটুকু, এটা আমাকে বলছে যে এই দূরত্বটুকু কত। টোটাল তক্তা যদি 21 সেন্টিমিটার হয়, তাহলে এইটুকু দূরত্ব যাইতে মানে 0.01 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে। আমরা নর্মালি দেখো, একটু চিন্তা করো, এইখানে বন্দুকটার বেগ হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। তো ও ধরো এইখান থেকে এই জায়গাতে আসবে, এখানে আসবে। তো যেহেতু সমবেগ এবং এটা ক্ষুদ্র দূরত্ব 50 মিটার, এই জন্য এখানেও যদি তোমার 40 থাকে, এখানেও 40 মিটার পার সেকেন্ডই হবে, কারণ সে সমবেগে চলে। যদি অনেক বড় একটা ডিস্টেন্স হয়, তাহলে তো অবশ্যই যাইতে যাইতে তার বেগটা কমে যাবে। বাট এখানে একটা নর্মাল ছোট্ট একটা, দেখো 50 মিটার ছোট্ট একটা জায়গা, এখানেও 40 মিটার পার সেকেন্ড হইলে এখানেও আমার 40 মিটার পার সেকেন্ডই হবে। তাহলে এটা আমার হচ্ছে ইউ, 40 মিটার পার সেকেন্ড। এই তক্তার ক্যালকুলেশন করতেছি। হ্যাঁ, এখন তোমাকে বলছে যে 0.01 সেকেন্ড যাওয়ার পরে সে থেমে যায়। কোন একটা ব্যক্তি চলাচল করতেছে, যাচ্ছে, যেতে যেতে থেমে গেল। থেমে যাওয়ার অর্থ কি? তার ভি 0। তাহলে এই বন্দুকটার এখানে ভি কত? ভি হচ্ছে আমার 0। তাহলে দেখো এই ফর্মুলাতে একটু নিয়ে আসো। দেখো এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে দেখো ইউ কত, এই তক্তার শুরুতে ইউ কত? ইউ হচ্ছে আমাদের 40। ভি কত? ভি 0। কেন 0? কারণ সে থেমে যায়, থেমে গেলে আমাদের শেষ বেগ হয় 0। এবার দেখো তো 2 ইন্টু টি, তোমাকে বলছে কত সেকেন্ড পরে সে থেমে গেল। প্রশ্নে বলা আছে 0.01 সেকেন্ড। এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে অ্যান্সার পাবে 0.2 মিটার। তোমাকে আলটিমেটলি এই দূরত্বটা বের করতে বলেনি, তোমাকে যেটা বলছে যে এই বন্দুকটা বা এই বুলেটটা কি এই দেয়ালকে স্পর্শ করবে কিনা, বা এই দেওয়ালকে অক্ষত রাখবে কিনা। তাহলে যদি এই বুলেটটা একে অতিক্রম করে এই দেয়াল পর্যন্ত যায়, তাহলে আমরা বলবো দেওয়াল স্পর্শ করবে বা দেয়ালের ক্ষতি করবে। বাট যদি না যায়, এই 21 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করার আগেই যদি সে থেমে যায়, তাহলে সে তো তক্তাকেই ভেদ করতে পারলো না, সে দেয়ালকে কিভাবে ভেদ করবে। তাহলে আমরা এই জন্য এই ডিস্টেন্সটা বের করলাম, সে কতটুকু গেল। তো আমরা দেখলাম 0.2 মিটার। বাট তোমাকে এখানে তক্তার দূরত্ব কিসে দেওয়া আছে? সেন্টিমিটারে দেওয়া আছে। তো সেন্টিমিটারকে তুমি গুণন করো 100 দিয়ে। 100 দিয়ে গুণন করলে আমরা পাবো 20 সেন্টিমিটার। তাহলে সে 20 সেন্টিমিটার যেতে পারবে। বাট তক্তার দূরত্ব 21 সেন্টিমিটার, মানে সে 1 সেন্টিমিটার ভেদই করতে পারবে না। তাহলে এ যদি তক্তায় ভেদ না করতে পারে, সে কি দেয়ালের কাছে যেতে পারবে? যেতে পারবে না। তাহলে আমরা বলবো যে দেয়ালের কোনো ক্ষতি করবে না, দেয়ালের ক্ষতি করবে না। যদি 21 সেন্টিমিটার পার করে যেত, তাহলে আমরা বলতাম দেয়ালের সে ক্ষতি করবে। এই ছিল আমাদের বুলেটের ম্যাথের প্রবলেম। বাট আমরা এই সূত্রটা একটু বিশ্লেষণ করব বুলেটের ম্যাথের ক্ষেত্রে, কারণ ম্যাক্সিমাম কেসে দেখা যায় আমাদের বুলেটের ম্যাথে যখন সময় বলে দেওয়া থাকে না, তখন আমরা এই ফর্মুলাটা নিয়ে কাজ করি। বাট এইখানে অনেক কনফিউশন আছে। আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম, আমার নিজেরও এখানে কনফিউশন ছিল। তো আমরা একটু কনফিউশনটা দূর করে ফেলি। দেখো আমাদের কোন কেসের ক্ষেত্রে কন্ডিশন, একটা নির্দিষ্ট একটা সার্টেন অ্যামাউন্টের দূরত্ব অতিক্রম করার পরে সে কি হবে? থেমে যাবে। তাহলে যখন থেমে যায়, থেমে যাবে। তাহলে আমরা একটু দেখি। দেখো এস ইকুয়াল টু ইউ প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। আবার আরেকজন কি করছে, এই সেম ফর্মুলা এইখানে মাইনাস সাইন দিছে, সে লিখছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস এ এস। এখন আমাদের প্রবলেমটা হয় এখানে প্লাস ধরলে কি অ্যান্সারটা ভিন্ন আসবে, বা এখানে মাইনাস ধরলে কি অ্যান্সার ভিন্ন আসবে? উত্তর হচ্ছে যে না, কোনো চেঞ্জেস আসবে না। কি করছি দেখো তো, যখন বুলেটটা থেমে যায়, দ্যাট মিনস বুলেটটা যাচ্ছে, এই যেতে যেতে তার গতিটা কমতেছে, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বুলেটটাকে মন্দন, এক্ষেত্রে আমরা এটাকে বলি সুষম মন্দন। তো একটু খেয়াল করো, এইখানে এ এ হচ্ছে ত্বরণ, সুষম ত্বরণ। তো এর আগে প্লাস আছে, মানে তুমি এটাকে বলছো, এই এটাকে তুমি বলছো ত্বরণ, এই এটাকে বলছে ত্বরণ। এখানে খেয়াল করো তো, তুমি আগেই ধরে নিছো যেহেতু আমার বুলেটটা থেমে যাচ্ছে, এই জন্য তুমি আগেই ধরে নিছো এই এটা হচ্ছে মন্দন।
এবং এই জায়গায় প্লাস ছিল ত্বরণের জন্য, তুমি বলছো যে আমি আগেই ধরে নিলাম এই এর মান হচ্ছে আমার মন্দন, তাহলে এই এর পরিচয় হচ্ছে মন্দন। আচ্ছা, তো যেহেতু বস্তুটা থেমে যাবে আমরা দেখাবো সেম অ্যান্সার আসবে, আমি দেখাচ্ছি সেম অ্যান্সার আসবে। তাহলে শেষ বেগটা হবে আমার 0, এখানে শেষ বেগটা হবে আমার 0। এখন পার করো, দেখো তাহলে আমরা এটা বের করবো এখান থেকে। হ্যাঁ, তাহলে দেখো তো টয়েস এ এস। আচ্ছা, একবারে কোনা করি, তাহলে এই পাশে আমার 0, তাহলে পার করো, বাম পক্ষটা এক পাশে রাখো, টয়েস এস এক পাশে রাখো, ইকুয়াল টু 0। তাহলে এখন আমি এটা পাবো, এটা চাচ্ছি 2as, এইটা বাদে যা যা যোগ বিয়োগ অবস্থায় আছে ওই পাশে পার করবো, এটা হচ্ছে সমীকরণ সমাধান করার নিয়ম, আশা করি আমরা জানি। তাহলে টয়েস as ইকুয়াল টু কি লিখবো, মাইনাস ইউ স্কোয়ার। এরপরে দেখো এই 2টা এই পাশে গুণন অবস্থায় ছিল, দেখো এর সাথে গুণন অবস্থায়, এসটা এর সাথে গুণন অবস্থায়, তাহলে এর সাথে যারা গুণন অবস্থায় ছিল এর সাথে গেলে তারা ভাগ হয়ে যাবে। এইটা, এটা হচ্ছে আমাদের, দেখো এইখানে একটা মাইনাস সাইন আসছে, মাইনাস সাইন দ্যাট মিনস যে মাইনাসটা তুমি এখানে আগেই দিয়ে ফেলছিলা, তাহলে এই পুরাটুকু আমরা বলবো মাইনাস, এত হচ্ছে আমার ত্বরণ। এই মাইনাস উল্লেখ করলে তুমি বলবা ত্বরণ। তো যেহেতু আমরা এখানে এটাকে মডিফাই করবো, যেহেতু আমরা এটাকে বলছি মাইনাস, এই জন্য আমরা এই মাইনাস সাইন আর উল্লেখ করবো না, আমরা এইরকম বক্স দিয়ে বলবো এটা মন্দন। দেখো যখন ত্বরণ উল্লেখ করেছিলাম তখন দিছিলাম মাইনাস, এখন আমি উল্লেখ করলাম মন্দন। মন্দন মানে কি জানো, এর আগে একটা মাইনাস আছে, এই অ্যান্সারটা আমাদের আসলো। এখন দেখো আমরা সেম অ্যান্সারটা এখানে বের করবো, তাহলে এটাও তাই করো, এক পাশে পার করে নাও, সেম ক্যালকুলেশন, টয়েস এ এস ইকুয়াল টু ইউ স্কোয়ার, দেন এখান থেকে এ আসবে ইউ স্কোয়ার বাই টয়েস এস। এখানে তো প্লাস আসছে এর মান, তাহলে কি আমি এটাকে ত্বরণ বলতে পারবো? ত্বরণ বলবা, এটাকে আমরা ত্বরণ বলতে পারবো না। কেন ত্বরণ বলতে পারবো না? কারণ আমরা আগেই কি বলে দিছি উপরে, দেখো তো আমরা আগেই উপরে কি বলে দিছি, এই এর পরিচয়টা ত্বরণ নয়, এই এটার পরিচয় হচ্ছে মন্দন। তখন তুমি এইখানে উল্লেখ করবা যে এই মানটা হচ্ছে আমার মন্দনের মান। দেখো সেম অ্যান্সার আসছে, একটা বক্স পজিটিভ মন্দন, আর এই যে নেগেটিভ আসছিল নেগেটিভ ত্বরণ, নেগেটিভ ত্বরণকে আমরা বলি মন্দন। এই জন্য আমরা এই মাইনাসের পরিবর্তে লিখলাম মন্দন। দেখো এখানে ইকুয়াল টু ইউজ করবাই টয়েস এস। এই মাইনাস কোন মাইনাস জানো, এই মাইনাস হচ্ছে এই মাইনাসটা যেটা তুমি এই সূত্র আগেই দিয়ে নিছো, আর এই সূত্র প্লাস দিয়ে তুমি করছো, তো কনফিউশন হওয়ার কোনো কারণ নাই। আমাদের এই সেম জিনিসটাও যা এইটাও তাই সেম ভ্যালু রিপ্রেজেন্ট করে, কারণ এগুলো হচ্ছে আমাদের ভেক্টর রাশি, এবং ভেক্টর রাশিতে মাইনাস দিয়ে না আমাদের তোমার মানের কোনো চেঞ্জ বুঝায় না, মাইনাস দিয়ে আমাদের ডিরেকশনটা আমরা উল্টা দিকে বুঝাই। তো এই ছিল আমাদের বুলেটের প্রবলেম, আমরা আশা করি বুলেট নিয়ে আমাদের আর কোথাও প্রবলেম হবে না। এটা একটু ডিফিকাল্ট টাইপ ছিল, এই জন্য আমি করে দিলাম। আর এই নিচেটুকু আমাদের ম্যাথের অংশ না, এটা আমাদের কনসেপ্টের জন্য, এটা আমাদের কনসেপ্ট, এটা আমাদের কনসেপ্টের জন্য, এটা আমাদের ম্যাথের অংশ না। ম্যাথের অংশ আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই করে ফেলছি। আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে, সামনের দিন করে গ্রাফ নিয়ে কথা বলবো। গ্রাফের ম্যাথগুলো আমরা টাইপ ওয়াইজ ভাগ করে ফেলবো, এবং টাইপ ধরে ধরে আমরা গ্রাফের ম্যাথগুলো সলভ করে ফেলবো। যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো যুক্ত হওনি তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাকে নক করবো, আমি হোয়াটসঅ্যাপে তোমাদের কানেক্ট করে দিব। এবং আমি তোমাদের ফিজিক্স SSC 26 এবং 27 ফিজিক্স পুরোটাই কমপ্লিট করে দেবো, ফিজিক্স এবং জেনারেল ম্যাথ চেষ্টা করবো দেয়ার যদি পসিবল হয়। তো ঠিক আছে, ভালো থাকো সবাই, আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।